বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী আসরের জন্য তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। ডানহাতি এই পেসারের পর সাইফ হাসানকেও দলে টেনেছে তারা। ড্রাফটের আগে 2 কিংবা 3 জন দেশি ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগে কাজে লাগিয়ে তাসকিন ও সাইফের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ঢাকা ক্যাপিটালস। বিপিএল এর গত আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানা কিনেছিল রিমার্ক হারল্যান্ড। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শাকিব খান। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত থাকায় সেবার প্লেয়ার্স ড্রাফটের পাশাপাশি মাঠে বসেও খেলা দেখেছেন ঢাকার সিনেমার মেগাস্টার। আগামী 5 মৌসুমের জন্য মালিকানা ধরে রেখেছে তারা। নতুন দলগুলোর নাম পরিবর্তন হলেও গত আসরের মতো এবারও ঢাকা ক্যাপিটালস নামে খেলবে ফ্র্যাঞ্চাইজি। মালিকানা পেয়েই দল গোছাতে ব্যস্ত সময় পার করছে তারা, যেখানে ড্রাফটের বাইরে প্রথম ক্রিকেটার হিসেবে তাসকিনকে দলে নিয়েছে ঢাকা। সরাসরি চুক্তিতে তাদের সঙ্গে খেলতে রাজি হয়েছে বাংলাদেশের এই তারকা পেসার। এখন পর্যন্ত চিটাগাং কিংস, চিটাগাং ভাইকিংস, সিলেট সিক্সার্স, সিলেট সানরাইজার্স, ঢাকা ডমিনেটর্স, দুর্দান্ত ঢাকা এবং দুর্বার রাজশাহীর হয়ে 90 ম্যাচ খেলে 127 উইকেট নিয়েছে তাসকিন আহমেদ। এদিকে সাইফ গত বিপিএল এ খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। এছাড়া ফরচুন বরিশাল, দুর্দান্ত ঢাকা এবং খুলনা টাইগার্সের হয়ে বিপিএল খেলেছেন ডানহাতি এই ওপেনার।